আপনার নাম কি? নমস্কার, আমার নাম খেয়ালি মণ্ডল। আমি আজকে আমার হাজব্যান্ডের হয়ে এসেছি এখানে আন্দোলনে। আমি নিজেই 2016 প্যানেলের অন্তর্ভুক্ত নই। আমার হাজব্যান্ডের জন্যই আমি এখানে লড়তে এসেছি। আমার বাড়িতে 3 বছরের বাচ্চা আছে, তাকে রেখেই এসেছি। আমি কোনো দিন আমার মেয়েকে ছেড়ে থাকিনি। আজ প্রথম আমি আমার মেয়েকে ছেড়ে রাস্তায় নেমেছি, কারণ আমার ভবিষ্যৎটাই আজকে রাস্তায় চলে এসছে। আমি নিজে 2007 সালে স্টার মার্কস পেয়ে মাধ্যমিকে আজও বসে আছি একটা নতুন এসএসসির অপেক্ষায়। কিন্তু আজকে আমার স্বামীও বর্তমানে চাকরিহারা। আমি চাই নতুন এসএসসি হোক, সেটা আমাদের জন্য হোক, ফ্রেশ ক্যান্ডিডেটদের জন্য হোক। কিন্তু যারা 2016 প্যানেলে একবার বৈধতার প্রমাণ দিয়ে একবার অগ্নি পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছে, তাদের কেন আবার বসতে হবে? আমরা নতুন এক্সাম চাই আমাদের জন্য। যারা পরীক্ষা দিয়ে আজকে 7-8 বছর সার্ভিস করে এসছে, নিজেদের যোগ্যতার প্রমাণও দিয়েছে, তারা কেন আবার নতুন করে পরীক্ষায় বসবে? আজকে যদি তাদের আবার পরীক্ষায় বসতে হয়, ছোট ছোট বাচ্চা রেখে, কতটা মেন্টালি প্রেশার নিয়ে তাদেরকে পড়াশোনা করতে হচ্ছে। প্রত্যেকের সাজানো সংসার বিনা দোষে ভেঙে যাচ্ছে। আমি এর তীব্র প্রতিবাদ করছি। একজন চাকরি প্রার্থী হিসেবেও প্রতিবাদ করছি, একজন শিক্ষিত নাগরিক হিসেবে, একজন শিক্ষক, বৈধ যোগ্য শিক্ষকের স্ত্রী হিসেবে, এবং একটি ছোট 3 বছরের বাচ্চার মা হিসেবে। আচ্ছা, আপনি কি বার্তা দিতে চাইছেন আমাদের যে সকল পিটিশনার স্যার ম্যাডামরা আছেন, যারা কেউ এখনো আন্দোলনে এসে উপস্থিত হচ্ছেন না, বাড়িতে আছেন, তাদের উদ্দেশ্যে আপনি একটু কি বার্তা দেবেন? আমি শুধু এটুকুই বলবো, এখন আমাদের আর ঘরে বসে থাকার মতো পরিস্থিতি কোনোটাই নেই। সবাই আমাদেরকে রাস্তায় নামিয়ে দিয়েছে। এই রাস্তাই আমাদের পথ দেখাবে, রাস্তাতেই আমাদের পথ খুঁজে নিতে হবে। যখন সব দরজা বন্ধ হয়, রাস্তাই পথ খুলে দেয়। সবাই রাস্তায় নামুন। সবাই একত্রিতভাবে আন্দোলন না করলে এই যে অচলায়তনের যে পদ্ধতি বা সিস্টেম, এটাকে আমরা ভাঙতে পারবো না। এটা একটা সিস্টেমের বিরুদ্ধে লড়াই, সিস্টেমেটিক যে দুর্নীতি হয়েছে তার বিরুদ্ধে লড়াই। আর এই লড়াইটা ভাঙাটা অনেক শক্তির প্রয়োজন। আপনারা প্লিজ প্লিজ সবাই আসুন, সবাই এখানে আসুন। আমরা সবাই আছি, এখানেই আমাদের পরিবার। ধন্যবাদ। এখনো যারা বিভিন্ন অজুহাত দেখিয়ে বাড়িতে বসে আছেন, তাদের উদ্দেশ্যে একটাই বার্তা, আপনারা একটু ভাবুন, ভাবা প্র্যাকটিস করুন। আর দেখুন, এই আন্দোলন কখনো 2-4 জনের দ্বারা সফলভাবে রূপায়িত হবে না। যতক্ষণ না আপনারা আসবেন, ততক্ষণ আপনাদের জায়গাটা ফাঁকাই থাকবে। আন্দোলনকে সাফল্যমণ্ডিত করতে গেলে আপনাদের সবার উপস্থিত একান্তভাবে জরুরি। একটা আমরাই বিভাজনটা করেছি 1/3, 4/7 এবং 1-7। 1 থেকে 3 ড্রাফটিংটা রেডি হয়ে গেছে। সেটা যারা দেখাশোনা করছে, হুমায়ুন নিজে পড়েছে, দীপিশ পড়েছে, তারা দুজন পড়ে দেখেছে এবং একটা গ্রুপে মেসেজে করেছে যে ড্রাফট খুব ভালোভাবে করা হয়েছে এবং যেটুকু একটু চেঞ্জের জায়গা, সেই চেঞ্জটুকু করা হবে। তাই এটা নিয়ে কোনো কনফিউশন নেই, এটা নিয়ে ভাবনার কোনো জায়গা নেই। ঠিক আছে, বেকার ওই মেসেজ ছড়িয়েছে বলে বক্তব্যগুলো তো মেসেজের মাধ্যমে ক্লিয়ার হয় না, সেই জন্য অনেক সময় সেই জায়গাগুলো নিয়ে ঝামেলা তৈরি হয়। যাই হোক, একটু বলো।